দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে সরকার পতনের আন্দোলন, মন্তব্য করেছেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। দর্শক দেখতে পাচ্ছেন সরকার পতনের ঘোষণা দিয়ে জামাত কর্মীরা আজকে রাজপথে নামে তারেক রহমানের খারাপ অবস্থা। এদিকে আজ জামাতে আমির সরকার পতনের ঘোষণা দেওয়াতে জামাত কর্মীরা তারেক রহমানের বিরুদ্ধে রাজপথে নামে ঢাকার রাজপথে ভাঙচুর করছে। অসংখ্য নেতাকর্মী আহত নিহত হয়, বিএনপি ধ্বংসের মুখে। প্রধানমন্ত্রী তারেক রহমান মানে ওনার গদিতে আগুন জ্বালাই দিবে, ওনাকে গণধোলাই দিবে, ওনাকে পিটুনি দিবে। এই হচ্ছে বর্তমান বিএনপি সরকারের অবস্থা। খুবই লজ্জাজনক। একজন প্রধানমন্ত্রীকে সরকার যে চালাবে সরকারি দলের পারফরমেন্স জনগণ বিবেচনায় নেবে 5 বছর, বিরোধী দলের বিবেচনায় নেবে 5 বছর। 5 বছর পরে তারা তাদের বিচার। আবার দেশকে ব্যর্থ করার জন্য জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে সচিবালয়ে সর্বশেষ মাপ করা হয়েছে। এইটাও আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যায়। হঠাৎ করে আবার দেশে কি হলো? ব্যাপক তৎপরতা দেখা যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। জামাত এবং এনসিপি প্রপাগান্ডা, অপপ্রচার আমরা লক্ষ্য করছি। সরকারকে নিয়ে যেমনিভাবে করছে, আমাকে নিয়ে করছে, তাদের দুঃখ এবং জ্বালা। পতিত স্বৈরাচার শক্তিকে ঠেকানোর প্রশ্ন এই সরকার আসলে আপোষকামী। দর্শক এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার দেখবেন বিস্তারিত। জামাতে আমির সরাসরি সরকার পতনের ঘোষণা দেন এবং এই ঘোষণা দিয়ে তার কর্মীদেরকে রাজপথে নামিয়ে দেন। জামাত এবং বিএনপির মধ্যে একটা মুখোমুখি সংঘর্ষ লাগে আজকে। আপনারা দেখেছিলেন 2 দিন আগে জামাতে আমির সচিবালয় ঘেরাও করেছিলেন, এখন আবার নতুন পরিস্থিতি ঘটান। দর্শক শ্রোতা, বিএনপি নেতাকর্মীদের কাঁপুনি শুরু হয়ে যায়, কারণ বিএনপি বিজয় হওয়ার পর থেকেই অসংখ্য কার্যক্রম করছিল। এই কার্যক্রমগুলোর জন্যই তারা কিন্তু পতনের দিকে যাচ্ছে। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে জামাতে আমির বিপদে পড়েন, অসংখ্য নেতাকর্মী আহত নিহত হয়। সবকিছুই এই একটি নিউজ প্রতিবেদনের ধারাবাহিকলি দেখতে পারবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান মানে ওনার গদিতে আগুন জ্বালাই দিবে, ওনাকে গণধোলাই দিবে, ওনাকে পিটুনি দিবে। এই হচ্ছে বর্তমান বিএনপি সরকারের অবস্থা। খুবই লজ্জাজনক। একজন প্রধানমন্ত্রীকে একটা টুকাই যখন এই ধরনের কথা বলে তখন খুবই লজ্জাজনক। লজ্জা, কারণ একটা প্রধানমন্ত্রী শুধু প্রধানমন্ত্রী নয়, আমাদের বাংলাদেশের সম্মান। আর ওর মতো টুকাই যখন একজন প্রধানমন্ত্রীকে নিয়ে এভাবে গালিগালাজ করতে পারে যে আপনাকে পিটানো হবে, আপনার গদিতে আগুন জ্বালানো হবে, তখন এর থেকে লজ্জাজনক আমার মনে হয় না পৃথিবীতে আর কোনো কাজ হতে পারে। এই লাইটা কিন্তু বিএনপি সরকারে দিছে। আরেকটি মজার বিষয় কি জানেন? যেখানে জনাব তারেক রহমান সাহেব গতকালকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সংবাদ সম্মেলনে সাক্ষাৎকার, যেখানে উনি সমস্ত মিডিয়াকে নিষিদ্ধ করে দিয়েছিল, সেখানে তিনি নিজেই গিয়া পার্টিসিপেট করছে। বুঝেছো? নাসির উদ্দিন পাটোয়ারি আওয়ামী লীগ আইলো বইলা। বাংলাদেশের জনগণ এখন ক্ষিপ্ত হয়ে গেছে। তারেক রহমান, তোমার ফ্যামিলি কার্ড আমরা চাচ্ছি না, আমরা চাই গ্যাস, আমরা চাই বিদ্যুৎ, আমরা এগুলা চাই। তোমাদের ফ্যামিলি কার্ড তোমাদের কাছেই রাখো। কে বলছে? বাংলাদেশের সাধারণ জনগণ বলছে। এগুলা মানুষের ক্ষোভের কথা ভাই। কেমন আপনি যতই বলেন না কেন, এই যে নাসির উদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম, এরা বিএনপির বিরুদ্ধে এরকম উঠে পড়ে কেন লাগছে জানেন? কারণ হচ্ছে তারা বিশ্বাস করে নিশ্চয় নাও, এখন পর্যন্ত 5 আগস্টে ম্যাথোক্লাস ডিজাইনের মাধ্যমে যেভাবে তারা আওয়ামী লীগ সরকারের পতন করছে, তারা ঠিক একই ফর্মুলা ইউজ করে বিএনপি সরকারের পতন করবে। এটাই হচ্ছে এদের একমাত্র ম্যাথোক্লাস ডিজাইন। এই যে সাধারণ জনগণ বর্তমান বিদ্যুৎ নিয়ে খেপছে, গ্যাস নিয়ে খেপছে, ইভেন এর সাথে ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে আওয়ামী লীগ ডিসেম্বরে উনি ফিরছে। ভাই, এই যে জামাতি বলেন, জঙ্গিবাদী বলেন, এদের দিয়ে কোনো বিশ্বাস নাই। এরা দেখবেন বিএনপি সরকার মানে এটা সেটা করার জন্য এরা আমাদের সাথে যুক্ত, মানে কি আওয়ামী লীগের সাথে এরা যোগ দিয়ে দিবে, দেখতে পারবেন। আর আমরাও সেটা একসেপ্ট করব বলে কি আপনি এটাই মনে করেন? ইম্পসিবল। কারণ নাইরা বেলতলায় একবারই যায়। ওরা আমাদের সাথে যুক্ত হবে কেন? কারণ ওরা যে পাপ কইরা গেছে সেটা মুছার জন্য, ক্ষমা চাওয়ার জন্য, ইভেন বিএনপি সরকারকে কিভাবে সরিয়ে নিজেরা আরেকটি ম্যাথোক্লাস ডিজাইনের মাধ্যমে
আসতে পারে, এটা হতে পারে। বুঝতে পারছেন? এই যে জনাব তারেক রহমান সাহেবকে তার গদিতে আগুন জ্বালাই দিবে, এটা দিবে সেটা দিবে, খুবই লজ্জাজনক। কারণ এই তারেক রহমানকে নিয়ে বর্তমান দেখলাম শহীদ ওয়াজিদ জয় থেকে শুরু করে সকলেই খুব ভালো সম্মান দিয়ে কথা বলছে। আসলে সম্মান দেওয়া উচিত, কারণ একজন প্রধানমন্ত্রী হওয়া দেশের আল্লাহর হুকুম ছাড়া কিন্তু এটা হয় না, তাই না? আর এর থেকেও বড় কথা হচ্ছে জনাব তারেক রহমান শুধু তারেক রহমান নয়, ওনার সাথে আমাদের বাংলাদেশের সম্মান জড়িয়ে আছে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। কিন্তু উনি কি আসলে এগুলা মাথায় রাখে? রাজাকার লইয়া উনি এটা করে সেটা করে। এখন রাজাকাররা ওনাকে পেটাতে চায়, রাজাকাররা ওনার গদিতে আগুন দিতে চায়, রাজাকার ওনার কান ধরে নামাতে চায়। বান্দরকে আপনি লাই দিয়ে দিয়েছেন, বান্দর তো এখন আপনার কাঁধে ওইটা মাথার চুল ছিঁড়বে। ছিড়ুক, আপনার মাথায় যদিও তেমন চুল নেই, তবে আমার মনে হয় তারা তবলা বাজাতে পারবে না। কি মনে করছেন আপনারা? সামাজিক যোগাযোগ মাধ্যমে জামাত এবং এনসিপি প্রপাগান্ডা, অপপ্রচার আমরা লক্ষ্য করছি। সরকারকে নিয়ে যেমনি ভাবে করছে, আমাকে নিয়ে করছে। তাদের দুঃখ এবং জ্বালা, কেন আমি বিএনপির সাথে সরকারে আসলাম, কেন আমি প্রতিমন্ত্রী হয়েছি। আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমরা সরকারের কোলে বসে রাজনীতি করি নাই, সরকারের দয়া দাক্ষিণ্যে রাজনৈতিক দল খুলি নাই। যখন শেখ হাসিনার ফ্যাসিবাদের সময় এই দেশের মানুষ প্রতিবাদ করতে ভুলে যাচ্ছে, আতঙ্কে যখন রাজনীতি ছেড়ে দিচ্ছে, সেই সময় ওই ফ্যাসিবাদী শাসকদের চোখে চোখ রেখে রাজপথে স্লোগান দিয়েছি। ছাত্র সংগঠন থেকে রাজনৈতিক দল তৈরি করেছি। 2018 থেকে ধারাবাহিকভাবে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে এখানে এসেছি। শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের সময় রাষ্ট্র সংস্কারে, রাষ্ট্র মেরামতে 31 দফা কর্মসূচি দিয়েছি। বিএনপি সহ 42টি রাজনৈতিক দল যারা যুগপৎ আন্দোলন করেছি, আন্দোলন পরবর্তীতে সরকার গঠন করেছি। এখন এই রাষ্ট্র সংস্কার আমরা বাস্তবায়ন করতে চাই, কারণ সবসময় শুধু রাজপথে আন্দোলন সংগ্রাম করলেই তো রাষ্ট্রের পরিবর্তন হবে না, রাজনীতির পরিবর্তন হবে না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এখনকার সরকারি দল, বিরোধী দল নিজেদের মধ্যে বোঝাপড়া রেখে আগামী 5 বছর যদি চলতে থাকে, এই দেশ ইনশাল্লাহ পরিবর্তন হবে, মানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে, শহীদদের চাওয়া পাওয়া পূরণ হবে। তাই আমি দলমত নির্বিশেষে সকলকে বলবো, অহেতুক বিভিন্ন ইস্যুতে বিভাজন এবং বিদ্বেষ না ছড়িয়ে আসুন জুলাই শহীদদের ঋণ পরিশোধে শহীদের রক্তের শপথ নিয়ে আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। এবং আপনারা আমার নেচার জানেন, শেখ হাসিনার সময়ও কাউকে পরোয়া করে কথা বলি নাই, অন্যায়ের সাথে, জুলুমের সাথে, ফ্যাসিবাদের সাথে আপোষ করি নাই। ভবিষ্যতেও যদি এই দেশের মানুষের অধিকারের প্রশ্নে, যদি নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রশ্নে যদি মন্ত্রিত্ব ছেড়ে দিতে হয়, মন্ত্রিত্ব ছেড়ে এসে রাজপথকেই বেছে নেব। কারণ আমরা সুযোগ সুবিধার জন্য লড়াই তো রই, ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলেছি এবং বলবো, বিগত 5.5 মাসে 5 টাকার দুর্নীতি, অনিয়ম কেউ দেখাতে পারবে না। হঠাৎ করে আবার দেশে কি হলো? ব্যাপক তৎপরতা দেখা যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। আমরা নিউজ 24-এর ভিজুয়াল রিপোর্টে দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রাজধানীর বিভিন্ন স্থানে খুবই মানে কি বলবো যে সাজগোজ করে নিরাপত্তার বলয় সৃষ্টি করছে। নানা দিকে নানা জায়গায় তল্লাশির ঘটনা ঘটছে এবং পুলিশের প্রতি রেড অ্যালার্ট জারি করা হয়েছে আবার নতুন করে। এই ঘটনা আমরা 5 আগস্টের প্রেক্ষাপটে তার 2 দিন আগে এরকম রেড অ্যালার্টের কথা শুনেছিলাম।
তখন আওয়ামী লীগের তৎপরতার কথা বলা হয়নি, উগ্রবাদী গোষ্ঠীর তৎপরতার কথা বলা হয়েছিল। এবং তখনকার রেড অ্যালার্টে পুলিশের যানবাহন এবং পুলিশকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটতে পারে এরকমটাও জানানো হয়েছিল। আবার নতুন করে কি হলো? এবার কি তাহলে আওয়ামী লীগকে কেন্দ্র করে কোনো তথ্য গোয়েন্দা দপ্তরে হাজির হলো, নাকি আবারও উগ্রবাদী আতঙ্ক তৈরি হয়েছে? সাম্প্রতিক সময়ে শেখ হাসিনাকে কেন্দ্র করে এত বেশি আলোচনা হচ্ছে যে এই রেড অ্যালার্টের সঙ্গে খুব সহজেই তার ব্যাপারে সম্পর্ক মানে কানেকশন খোঁজার যে কারো একটা অপশন তৈরি হতে পারে। প্রকৃত তথ্যটা কি? কিছু কি ঘটছে? কোনো মানে স্বার্থবাদী গোষ্ঠী যারা দেশের ভালো চায় না, তারা কি দেশকে উত্তপ্ত করতে চাইছে? দর্শক, বলছিলাম আবারও রেড অ্যালার্ট জারি করা হয়েছে। রাজধানী ঢাকায় ব্যাপক তৎপরতা দেখা গেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। সেই তৎপরতা খুব একটা ভালো মানে খবর কিংবা ভালো কিছু মনে হচ্ছে না। কি বলছে গণমাধ্যম? বাংলা ট্রিবিউনের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, বোমা হামলা সহ নাশকতার শঙ্কায় দেশ জুড়ে সতর্কতা জারি। আবার মানে এই কদিন আগে, মাত্র 4-5 দিন আগে একবার এই ঘটনা ঘটলো, আবারও সেটা ঘটেছে। কি বলা হচ্ছে? বোমা হামলা সহ নানা নাশকতার আশঙ্কায় দেশের প্রতিটি জেলা ও রেঞ্জে সর্বোচ্চ সতর্কতা, হাই অ্যালার্ট, যেটাকে বলছি যে রেড অ্যালার্টের মতো, জারি করেছে পুলিশ হেডকোয়ার্টার্স। আজকে রাতে, মানে আজকে না, গত রাতে এই নির্দেশনা দেয়া হয়েছে। যখন আমরা সকালে কথা বলছি তখন গত রাতে এই নির্দেশনাটা দেয়া হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নির্দেশনা জারি করে দেশের প্রতিটি এলাকায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালন করার কথা বলা হয়েছে। পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে সারা দেশে বোমা হামলা সহ নাশকতা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে প্রতিটি জেলায় রাতের বেলা টহল, মোবাইল ডিউটি এবং চেকপোস্টে নিয়োজিত পুলিশ সদস্যদের অত্যন্ত সতর্কতার সাথে দায়িত্ব পালন করতে বলেছে সদর দপ্তর। দায়িত্ব পালনকালে যে কোনো ধরনের অপ্রীতিকর বা সন্দেহজনক ঘটনা ঘটলে তাৎক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর। ইতিমধ্যে বেতার বার্তার মাধ্যমে সারা দেশে সতর্কতা জারি করা হয়েছে। অতীত স্বৈরাচার শক্তিকে ঠেকানোর প্রশ্নেও এই সরকার আসলে আপোষকামী। পররাষ্ট্র মন্ত্রণালয় একটা প্রেস রিলিজ দিয়ে বাহবা পাওয়ার চেষ্টা করছে, কিন্তু বাংলা ভাষায় একটা কথা আছে, এটাকে বলে বাগাড়ম্বর। চলতি ভাষা আমরা বলি গলাবাজি। অর্থাৎ আপনি প্রেস রিলিজে বক্তব্যে বড় বড় কথা বলতেছেন, কিন্তু আপনি কোনো কূটনৈতিক ব্যবস্থা নিচ্ছেন না। এটা তো হওয়ার কথাই ছিল। গণভোটে হা ভোট দিয়েছি, সেই হা ভোট যে আমাদের থেকে চুরি করে নিয়ে যাওয়া হলো, কেড়ে নিল এই সরকার, বর্তমান সরকার। কিন্তু আমাদের যে অঙ্গীকার, জুলাইয়ের অঙ্গীকার হচ্ছে সংবিধান সংস্কার করা, রাষ্ট্র কাঠামোর আমল সংস্কার করা। তো সেই লড়াইটা এখন আসলে রয়ে গিয়েছে আমাদের। এই আজকের চিত্র প্রদর্শনীর বার্তাটা হচ্ছে এটাই, যে জুলাই গণ অভ্যুত্থানকে আমরা যদি ধরে রাখতে চাই, তাহলে তার যে আকাঙ্ক্ষা রাষ্ট্র কাঠামোর আমূল সংস্কারের, সেইটা আমরা সেই লড়াইটা এখনো চালিয়ে যাচ্ছি। এই সরকার নির্বাচিত হয়েছে, তারা 2টা ভোটে অংশগ্রহণ করেছে, কিন্তু একটা ভোট এর ফলাফল তারা মানে নাই। আপনারা জানেন, গণভোটের গণরায়ের সাথে তারা বিশ্বাসঘাতকতা করছে। ফলে আমরা দেখছি যে এবারে যে সরকারিভাবে জুলাই গণ অভ্যুত্থান উদযাপন হলো, আপনারা দেখেছেন সারা দেশে সেটার কি পরিস্থিতি। ইতিহাস বিকৃতি থেকে শুরু করে দলীয়করণ এবং সবকিছুই সেখানে আপনারা দেখবেন যে কোনো ধরনের সার্বজনীন বক্তব্য নাই। অন্তর্ভুক্তিমূলক যে বাংলাদেশ, জুলাই যে সকলের, সেই বার্তাটা তারা দিচ্ছে না। তারা সবকিছুকে দলীয়করণ করছে। স্থানীয় সরকার প্রশাসন থেকে শুরু করে রাষ্ট্রীয় পদ পদবি যেরকম দলীয়করণ করছে, একইভাবে ইতিহাসকে তারা দলীয়করণ করার চেষ্টা করছে, যেভাবে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ইতিহাসকে দলীয়করণ করার চেষ্টা করেছে। এবং আমরা সারা বাংলাদেশে 5ই আগস্ট কিন্তু দেখেছি বিভিন্ন জেলায় যেই সরকারি প্রোগ্রামগুলো হয়েছে, সেখানে সরকার দলের বাইরে যে সকল সমন্বয়ক বা জুলাই যোদ্ধা ছিল বা অন্য কোনো দলের মতে থাকলে তাদেরকে আমন্ত্রণ করা হয়েছে, কিন্তু তারা অংশগ্রহণ করতে আসলে তাদেরকে বাধা দেওয়া হয়েছে, কিছু কিছু জায়গায় হামলাও করা হয়েছে। তো এইভাবে যখন সরকার জুলাই গণ অভ্যুত্থান থেকে এবার উদযাপন করলো, এবং আমরা বলি শুধু উদযাপনে নাই, আসলে কাজের মাধ্যমেই প্রমাণ করতে হবে। তো আমি বাংলাদেশ জামাত ইসলামকে
বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি, মাননীয় বিরোধী নেতাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দর একটি আয়োজন করার জন্য, জাতির সামনে উপস্থাপন করার জন্য, আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি বিএনপি সরকার এবং বাংলাদেশের রাজনীতির মধ্যে বিএনপি সরকারের বিরুদ্ধে যে অসংখ্য কথা হচ্ছে, অসংখ্য ঘটনা হচ্ছে, এইগুলো নিয়ে দেখিয়েছি এবং বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে অসংখ্য নিউজ দেখিয়েছি গাইজ। এই বিষয়গুলো দেখে এবং আপনাদের মন্তব্য কি, বাংলাদেশের রাজনীতি নিয়ে আপনার মন্তব্যটা আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা ছোটো রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।